ঘুম থেকে উঠে প্রথমেই আগে একটা গরম গরম চা করে নিলাম। বন্যা আসবে যদিও সবার জন্য চা করবে, কিন্তু আমি 2 কাপ চা এখন খাবো। আর এই দেখো আমারই 2 কাপ, তো সুকন্যা এসে সুকন্যা আমাদের সবার জন্য চা করবে। আর চা খেতে বসে না নিজের জন্য কিছুটা সময়, এই সময়টা বেশ একটুখানি নিজের জন্য ভাবা যায়। কি করব সারাদিন, কি না করব, এসব কথা চিন্তা করি যে কোনটা করলে ভালো হবে, কোন কাজটা আগে করতে হবে। নিজের জন্য কিছুটা সময় না দেওয়া ভালো। তো সারা জীবনই তো সংসারের জন্য করতেই হবে, তাই না? কিন্তু তারও ভেতর থেকে নিজের জন্য কিছু সময় বার করে নিতে হবে। আর এই দেখো আমি এখন বসে বসে ভাবছি যে 2 কাপ চা তো আমার খাওয়া হয়ে গেল, এবার আমি নেক্সট কাজ কি আছে। ও একটা বসালেই হয়ে যাবে, তারপরে মানে শুরু হয়ে গেল একদম পুরো রং ফং করে কমপ্লিট করে দেবে। আমরা আস্তে আস্তে ঘরে ঢুকে যাবো। কিছু লোড হবে না, ঘরে ঘরে পরে লোড হবে। নতুন সোফা আসবে, নতুন সব কিছু হবে, নতুন আলমারি আসবে, সব পরে হবে আস্তে আস্তে। না আলমারি একটা মাসের একটা মাসের একটা ডেফিনেট প্লাস পুরো নিজের সব কিছুকে দিয়ে করায়। 1.5 মাস আগেই ঘরটা করেছি, আর 1.5 মাসের মধ্যে আবার ওই অত বড় একটা ধাক্কা যাচ্ছে। সব কিছুকে একটু মাথায় রেখে চলতে হবে আমাদের। দেখো সাদা দুধের মতো সাদা একদম, মানে এই যে পাথরটা বললো আপনাকে ওই বাড়িতে যে পাথর দিয়েছি ওর থেকে কোয়ালিটি ভালো। দেখুন সাদা একদম মিল্ক। ওটা তো নিজের ঘরের জন্য না, যত হবে তত সাদা দুধ হবে। ওটা যখন পালিশ করবে আরো দুধ হয়ে যাবে, মার্বেলটা পুরো দুধ হবে। পুরো এগুলো রুমেই যায়, রুমের পাথর আলাদা। এটা তো কারখানা করে পাথর তো এটা ফ্লোরে সিঁড়িতে এতে দেয়, ওই জন্য দিচ্ছি এটা এখানে। আজকে তো বাথরুমে স্টাইলসও বসে যাবে না, আজকে বাথরুমে ধরবে, সেটাই বলছি। বাথরুমের স্টাইলসও তো বসে যাবে। আচ্ছা ধরুন, সব জল তুলে রেখে দিয়ে আসলাম। কেন কটা বাজে? জল লাগবে না, জল চলে যাবে। শোনো না, মাছ কালকে খাই, আমার মাছের ঝোল আছে, দিদি বেরিয়ে যাবে আজকে। আর জল খাবার করার দরকার নেই, দিদিকে একটু ভাতও আছে, ভাত করতেই হবে না। তুমি একটা কাজ করো, দিদির জন্য একটু মাছ ভেজে দাও, দিদি ঘি দিয়ে খেয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর কিছু না, আমাদের ঝোল আছে। না না, কালকে এত ঝোল আছে, বার করো ফ্রিজ থেকে। মাছও রয়ে গেছে, এক পিস মাছ। হ্যাঁ কিচ্ছু করতে হবে না, মাছগুলো রয়েছে। এটা বাবা তোমার ইয়ের ভাত, দাদার ভাত, এটা গরম করে দাও। আর আমাদের ভাত ফ্রিজে রয়েছে, কালকে যেটা করেছি ওটা গরম করে দাও, হয়ে গেল। আমাকে না না আলাদা আলাদা, এবার চাল আলাদা, ওই চাল আলাদা, আমাকে তো দিলা তুমি ভাই। ওটা তুমি আলাদা করো, আর ওটা আলাদা করো, দুটো বাটিতেই আলাদা আলাদা বসিয়ে দাও। আর ঝোলটা আছে, ঝোলটা কতখানি আছে দেখি। আমি তো কালকে এক ফোঁটাও খাইনি। গরম করবে তো, আজকে তো রান্না কিছু নেই। তুমি খেয়ে নাও ভাত। আমি ভাত নাও খেতে পারি, আমার শরীর ভালো লাগছে না। আমাকে একটুখানি একটু জুস ফুস, আমি একটু ম্যাঙ্গো জুস খাবো। আমি না না, ম্যাঙ্গো জুস শেষ হয়ে গেছে, তুমি যেটা এনেছো শেষ হয়ে গেছে। ম্যাঙ্গো জুস একটা প্যাকেট আনতে হবে, ওই প্যাকেট নয়, তুমি ওই সামাজের থেকে নিয়ে আসবে আমার জন্য। এখন না, বিকেলে। হ্যাঁ, ওটা প্যাকেটে করে দেয়, আনা যাবে না, প্যাকেটে দেয় ওগুলো। করছি বুঝেছো, মানে নর্থ কলকাতার মানুষ মানেই ঝাঁকানাকা ঝাঁকানাকা ঝাঁকানাকা। আরে দেখো সব রান্নাবান্না কমপ্লিট, আর এখন বাজে 11টা, মেঘও বেরিয়ে গেছে। আর আমার রকি ওদিকে ঘুমাচ্ছে, ওই দেখো রকি ঘুমাচ্ছে। তো রান্নানাশিও রান্না করে দিয়ে চলে গেছে, এবার বসে রয়েছি একটু। চলো টাটা। তো বন্ধুরা, আমি কালকে চলে এসেছি, প্রায় 21 দিনের মাথায় হোটেল ছাড়তে বাধ্য হলাম। তার অবশ্য কিছু কারণ রয়েছে, কী কারণটা আমি তোমাদের পরে ভিডিওতে জানাবো। খুব মারাত্মক একটা কারণ হোটেল তো জানে যে, যেহেতু বাড়ির কাছাকাছি, সবাই জানে যে আমি একটা জায়গায় রয়েছি, ঠিক আছে? কিন্তু এবার মানে এদিকে ঘর সারানো হচ্ছে, তার 1.5 মাস আগে এরকম একটা ঘর তৈরি করলাম, তারপরে এত হাজার হাজার টাকা দিয়ে হোটেলে রয়েছি, সেটা একটা মানে কি বলবো, সবারই দেখো দৃষ্টি তো পড়েই না। তবুও কিন্তু দেখো আমি অতি সিম্পলভাবে থাকি, কারণ মানুষকে বুঝতেই দিই না যে মানে আমার ঘরের কথা কখনো ওয়াইটি ছাড়া কখনো কেউ জানে না যে আমার আজকে কী হচ্ছে বা কী পরিবর্তন হচ্ছে। তো বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই। মারাত্মক বিপদের মধ্যে দিয়ে আমরা গেছি, মানে কি বলবো, রাত্রির 3টের সময় আমরা বেরিয়ে আসতে বাধ্য হই। খুবই একটা মানে কি বলবো, খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে পড়তে যাচ্ছিলাম আর কি। বাবা সহায় যে আমরা ঠিকভাবে ফিরে গেছি।
তো কী হয়েছিল না হয়েছিল পরের ভিডিওতে আমি অবশ্যই করে বলবো তোমাদের। তো মানে সেটা তো আমার কাছে তো ধারণার অতীত যে এরকম একটা জিনিস ঘটতে পারে। আজও পৃথিবীতে বা আমাদের কলকাতা শহরের এরকম ইট কাঠ পাথরের দেওয়ালে যে এরকমও জিনিস হয়, সত্যি এটা কিন্তু ভাবার অতীত। তো বন্ধুরা, আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও শুনলে হয়তো অনেক অংশেই অবাক হবে যে, আর তোমরা এটাও ভাবতে পারো যে বঙ্গদি মিথ্যে কথা বলছে, কিন্তু তোমরা জানো যে এটুকু যারা আমার চেনে, যারা জানে, তারা জানে ভালো করে যে বঙ্গদি কখনো মিথ্যে কথা বলে না। এটা মানে আমি যতটা পারি চেষ্টা করি নিজেকে ঠিক জায়গায় ঠিকভাবে প্রেজেন্ট করার। তো এই আর কি, চলো নেক্সট ভিডিও আসছে আমার, তাড়াতাড়ি দেখতে থাকো। সবাই খুব ভালো থাকো।